স্বাধীনতা মানে হলো নিজের ইচ্ছা মতো চলা, অন্যের ক্ষতি সাধন না করে। আমার ইচ্ছে হয়েছে আমি রাস্তার ভিতরে শুয়ে থাকলাম, গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হইল, কষ্ট হইল, এটাকে স্বাধীনতা বলে না, কারণ অন্যের ক্ষতি সাধন করা, অর্থাৎ অন্যের ক্ষতি সাধন না করে নিজের ইচ্ছার মতো চলাই হলো স্বাধীনতা। এক্ষেত্রে সব ক্ষেত্রেই আমার থেকে বাক স্বাধীনতা থেকে শুরু করে যাবতীয় চলাফেরা সব কিছুর ভিতরে আমার নিজের মতামত চলবো, কিন্তু অন্যের ক্ষতি সাধন না করে, অন্যের অধিকারের উপর হস্তক্ষেপ করে নিজের ইচ্ছা মতো চলার মানেই হলো স্বাধীনতা না। স্বাধীনতার মানে এক কথায় বোঝানো অনেক কঠিন কাজ, তবে এর বিপরীতে যদি আমরা যাই, আসলে অধীনতাটা কি, তাহলে স্বাধীনতা বোঝাটা অনেক সহজ হবে। যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশে যারা পরাধীন রাষ্ট্র, স্বাধীনতা বলতে যাদের কিছু নেই, সেখানে মৌলিক অধিকারগুলো মানুষের বঞ্চিত হচ্ছে। বর্তমানে আমরা যারা বাংলাদেশে বাস করি তাদের কাছে এই প্রজন্মে, অর্থাৎ আমরা যারা স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছি, তাদের কাছে স্বাধীনতা বোঝানোটা একটু কঠিন। তারা স্বাধীনতা মানে 26শে মার্চ কিছু অনুষ্ঠান পালন করা, কিন্তু আসলে তা না। এর পিছনে যাদের অবদান ছিল, যারা আজকে পরাধীন রাষ্ট্র, তাদের দিকে তাকালে আমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারি। যেমন ফিলিস্তিন রাষ্ট্র, তারা মানুষ হিসেবে মানবেতর জীবনযাপন করছে, তাদের কাছে স্বাধীনতার অর্থটা অনেক ব্যাপক। ঠিক 1971-এ যারা স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল 26শে মার্চ বঙ্গবন্ধুর ডাকে, তারা এমনি ঝাঁপিয়ে পড়ে নাই। দীর্ঘদিন পরাধীনতার শিকলে তারা কারারুদ্ধ হয়ে তারা বুঝতে পেরেছে যে তাদের স্বাধীনতা প্রয়োজন, এর জন্য যত রক্ত দরকার, যত জীবন দরকার, তা দিতেও বাঙালি কখনো দ্বিধাবোধ করে নাই। তারপরে তার প্রমাণ হচ্ছে 1971-এর আমাদের সেই মুক্তিযুদ্ধ। অনেকে ভেবেছিল যে পাকিস্তানিদের সাথে যোগাযোগ করে তাদের সাথে আতাত করলেই বোধহয় আমরা ভালো থাকব। আসলে তারা আমাদেরকে কখনো ভালো রাখেনি। কাজেই আমরা স্বাধীনতা বুঝতে গেলে পরাধীনতা বা অধীনতা শব্দটাকে যদি বিশ্লেষণ করি, তাহলেই এই স্বাধীনতার মর্ম অর্থটা স্পষ্টভাবে ফুটে উঠবে। স্বাধীনতা শব্দটির প্রতিশব্দ বলতে হয় মুক্তি। মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়ানো, কিন্তু বাংলার স্বাধীনতা মানে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়ানো নয়। বাংলার স্বাধীনতা ছিল পশ্চিম পাকিস্তানের শোষণ থেকে, নির্যাতন থেকে, নিপীড়ন থেকে বাংলাদেশের মানুষের মুক্তি। বাংলার স্বাধীনতা ছিল পশ্চিম পাকিস্তানি শাসকের স্টিম রোলারের হাত থেকে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের মুক্তি, অর্থাৎ বাংলাদেশের মুক্তি। আর সেই মুক্তির জন্য অবশেষে 1971 সালের 26শে মার্চ থেকে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। স্বাধীনতা মানে হচ্ছে মাথা নত করা নয়, পরাধীনতার গ্লানি থেকে বাঁচা। আসলে মানুষ জন্মের পরপরই সে আসলে স্বাধীন একটা জীব, সে কখনো কারো কাছে মাথা নত করতে জানে না, এবং একটি স্বাধীন দেশের আবহাওয়ায় বা স্বাধীন পরিবেশে সে বসবাস করতে চায়। এটা প্রতিটি মানুষের একটা জন্মগত একটা চিন্তা, চেতনা বা স্বপ্ন। স্বাধীনতা বলতে আমার কাছে মুক্ত মন, মুক্ত চিন্তা, সংস্কৃতির অবাধ বিচরণ, অর্থাৎ সংস্কৃতির সকল শাখায় নির্ভয়ে অবাধ বিচরণ করাকেই আমি স্বাধীনতা বলে মনে করি। স্বাধীনতা হলো নিজের কথাগুলো স্বাধীনভাবে বলতে। আমার কাছে স্বাধীনতা হলো কোনো ভালো কাজে মানুষ বাধাপ্রাপ্ত হবে না, ভালো কাজের জন্য তার কোনো বাধা আসবে না, তার যে কোনো কাজ, একটা ভালো কাজ করার সময় যে কোনো নির্দ্বিধায় সে কাজটি করতে পারবে, আর দেশের উন্নতিতে অংশ নিবে কোনো বাধা ছাড়ে। এটাই হলো আমার কাছে স্বাধীনতা। আমার কাছে স্বাধীনতা মানে স্বাধীনভাবে খাওয়া দাওয়া করা। আমি যে স্বাধীনতার কথা বলছি, আমার সেটা একজন স্বাধীনতা হচ্ছে স্বাধীনভাবে চলতে পারা, স্বাধীনভাবে নিজের মনের কথা প্রকাশ করতে পারা, স্বাধীনভাবে নিজের কাজকর্ম করতে পারা। আবার স্বাধীনতা মানে যে নিজে সব কিছু করতে পারবে এমন একটা লিমিটের মধ্যে থেকে, একটা বাধার মধ্যে থেকে নিজে সব কিছু প্রকাশ করতে পারে, স্বাধীনতা।
আর স্বাধীনতা হলো আমার আত্মসম্মান এবং আমার বিবেকের মাধ্যমে যে আমি যেটা প্রকাশ করি এবং যা কিছু করি সব কিছুই আমার স্বাধীনতা। স্বাধীনতা 4টি অক্ষর নিয়ে একটি শব্দ, কিন্তু এর মর্মার্থ আমার কাছে অনেক। মূলত পুঁথিগত বিদ্যা বিশ্লেষণ করে বলতে পারি যে স্বাধীনতা মানে হচ্ছে পরাধীনতার শিকল থেকে বেরিয়ে আসা। স্বাধীনতার কিন্তু অনেকগুলো ক্ষেত্র আছে, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি হচ্ছে বাক স্বাধীনতা। আমার কাছে স্বাধীনতার মানে হচ্ছে মুক্তি। স্বাধীনতার মানে হচ্ছে নিজের অস্তিত্বটাকে প্রকৃতভাবে অনুভব করা। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি একজন পরাধীন ব্যক্তি কোনো কিছুই স্বাধীনভাবে করতে পারে না। ইভেন সে যেটা চিন্তা ভাবনা করে সেটাও তার উপর চাপিয়ে দেওয়া হয়। তার চিন্তা শক্তিটাও তার নিজের না। সে কথা বলে, তার বাক স্বাধীনতা নেই। সে যা বলে, যা ভাবে সবই তার নিজের নয়। তাই সে নিজে কি সেটাই সে বুঝতে পারল না। তাই আমার কাছে স্বাধীনতার মানে হচ্ছে নিজের অস্তিত্বকে প্রকৃতভাবে অনুভব করা। আমার কাছে স্বাধীনতা মানে মুক্তি, কারো অধীনতা থেকে বেঁচে থাকা। আসলে বিষয়টা দেখেন, স্বাধীনতা আমরা আসলে কি বুঝি? স্বাধীনতা বা ফ্রিডম হলো যে আমরা রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাচল করতে পারবো, মত প্রকাশ করতে পারবো, যা খুশি তাই করতে পারবো। এইটাই আসলে আমার কাছে স্বাধীনতা। রথে খাটি, সারিকা ফেটে ভাত খাই, এইটাই সবচেয়ে সুন্দর কথা মনে করি। স্বাধীনতা বলতে আমি বুঝি নিজে চলাফেরা করার অধিকার, নিজের মত প্রকাশের অধিকার, সব কিছু নিজের মতো করার অধিকারকে স্বাধীনতা বলতে। স্বাধীনতা মানে আসলে আমাদের বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে করে খাচ্ছে, কোনো বাধা বিঘ্ন না, এটাই আমার কাছে বড় চাওয়া। তার কি চাইব? I was the freedom fighter of Bangladesh. হ্যাঁ, সো আমরা যুদ্ধ করেছি সত্যিকারের স্বাধীনতা অর্জন করার জন্য, কিন্তু আমরা সত্যিকারের স্বাধীনতার সুফল কিন্তু এখনও আমরা পাচ্ছি না, তাই না? কিন্তু আমরা যদি পিছনের দিকে আমরা তাকাই, তাহলে আমাদের অতীত ইতিহাস তেমন একটা সুখর নয়। কারণ স্বাধীনতার মতন আমরা যদিও আমরা স্বাধীনতা অর্জন করছি, কিন্তু সব ক্ষেত্রে আমরা স্বাধীনতার ঠিকভাবে স্বাধীনভাবে আমরা মত প্রকাশ করা, চলাফেরা করা, ইটি করা, এগুলি আমরা পাচ্ছি না। আসলে সর্বক্ষেত্রেই আমরা বিষয়ে লক্ষ্য করছি যে আসলে আমরা স্বাধীনতা অর্জন করলেও কিন্তু স্বাধীনতার সুফল কিন্তু আমরা পাচ্ছি না। কারণ অনেক ক্ষেত্রেই থেকে আপনি তোমার উপর থেকে একদম তৃণমূল লেভেল থেকে, রাষ্ট্রীয় থেকে একদম তৃণমূল লেভেল পর্যন্ত কোথাও কিন্তু আমাদের এই সত্যিকারের স্বাধীনভাবে আমরা মত প্রকাশ করা, চলাফেরা করা, চলাফেরা করা, এক কথায় মোট কথা বলতে গেলে কোথাও আমরা আমাদের স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি না। সব ক্ষেত্রেই কিন্তু আমাদের বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের উপরে হস্তক্ষেপ হচ্ছে। আজ স্বাধীনতার এত বছর পর আমি এই দেশের নাগরিক হিসেবে গর্ববোধ করি, কারণ আজকের বাংলাদেশ ৭১-এর পূর্ববর্তী বাংলাদেশ নয়। এখন বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, বাংলাদেশ সুখী রাষ্ট্র। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। তো বাংলাদেশের আমরা তরুণ প্রজন্ম যদি দেশের হাল ধরি, তাহলে অবশ্যই বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌঁছাবে বলে আমি আশা করছি। স্বাধীনতার ব্যাখ্যাটা এক একজনের কাছে এক এক রকম। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। যাদের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি তাদেরকে জানাই গভীর শ্রদ্ধা। তারা যে স্বপ্ন দেখেছিলেন দেশের জন্য, সে স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের এখন প্রধান লক্ষ্য। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সকলকে একসাথে এগিয়ে আসতে হবে। জয় বাংলা। you.